গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ির কাঁটা এখন সকাল 6টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। সকালবেলায় আজকে বাসি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড বললো আজকে দেরি করে ডিউটিতে যাবে। ও আজকে রেশন তুলতে যাবে বলছিল। তাই বললাম যখন তুমি দেরি করেই যাবে তাহলে আগে আমি বাসি কাজগুলোকে সেরে নিই। তো বাসি কাজ সারার পরে 2 কাপ চা করে দুজনে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর এদিকে আমি সবজি কুটতে শুরু করলাম, কারণ আজকে চিকেন করব আর ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে করব। তো খুব চাপ ভাই, দুটো রান্না ফটাফট করতে হবে। আর চিকেন করতে আমার খুব সময় লাগে। তো চিকেনটা অনেক দিনই হয়েছিল, 4 দিন হয়ে গেছে ফ্রিজে রয়েছে। তো ও বললো যে আজকে যখন আমি দেরি করেই বেরাবো তাহলে তুমি আজকে চিকেনটা রান্না করো। তো চিকেন করতে আমার খুব সময় লাগে, তাই আমি সচরাচর সোমবার ছাড়া আমি করি না। তো এদিকে চালগুলো ভালো করে ঢেলে চালটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি ভাতটা এখন বসিয়ে দেবো। তো অনেকেই বলে, মানে আমি মা বাবার কাছে শুনেছি যে মাছ নাকি ফ্রিজে বেশি দিন রাখা যায়, 1 সপ্তাহের মতন রাখা যায়। বাট চিকেন হোক মাটন হোক বেশি দিন নাকি ফ্রিজে রাখা যায় না, স্বাদ নষ্ট হয়ে যায় আর ভালো থাকে না। তো ওই জন্য চিকেনটা আমি ম্যাক্সিমাম যখনই সোমবার ওর ছুটি থাকে, সোমবার ও নিয়ে আসে, সোমবার দিনকে করে নিই একবারে, আর নয় মঙ্গলবার কি বুধবারে। যেদিনকে মাংস রান্না করি সেদিনকে আমার খুব সময় লাগে, কারণ আমি কষাতে থাকি আর আমার পাক্কা 45 মিনিট লাগে রান্না করতে। ওলের ডাঁটাটা ভালো করে ধুয়ে রেখে দিলাম, রেখে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা সব দেওয়া হয়েছে, আর লঙ্কা বাটা দিয়েছিলাম। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আমি দিই, আমার ভালো লাগে, আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তো উনি চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন, তো চিংড়ি মাছটা আমার কোটা হয়নি। তো চিংড়ি মাছটা এখন ভালো করে কুটে নেবো মানে কি ছালটা ছাড়িয়ে নেব। আর ওর ভিতরে কালো কালো যে একটা দাগ, মানে সুতোর মতন থাকে, সেটা তুলে ফেলে দিতে হয়, না নাকি পেটে ব্যথা করে। তো এদিকে ওলের দ্বারা সিদ্ধ হচ্ছিলো। এদিকে চাউমিন করে নিলাম, কারণ আজকেও সকালবেলায় আর ভাত খেয়ে যাবে না, বলেছিল চাউমিন খাবে, তাই দুজনের জন্য 2 প্লেট চাউমিন। তো চাউমিন করে ওকে দিয়ে দিয়েছি। একদিকে ভালো হলো, আজকে যেহেতু দেরি করে বেরাবে তা আমারও একটু সুবিধা হলো কাজের, নাহলে এত তাড়াহুড়ো লেগে যায় সকালবেলায় যে বলবার মতন না। তো এদিকে চাউমিন খাওয়ার পরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর চিকেনটা অনেকক্ষণ হয়ে গেছে, পাক্কা আধা ঘন্টা হয়ে গেছিলো, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেট করার পরে অনেক কিছু টুকটাক কাজ টাজ করে এদিকে আমি রান্নাঘরে আবার চলে এসেছি। এসে চিকেনটা এখন বসিয়ে দিয়েছি। আলুগুলো যখন ভাজা হয়ে গেছিলো তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটু ক্যাপসিকাম আর একটু সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি ডিপ ফ্রিজে তুলে রাখলাম। আমি যখন চিকেন করি ম্যাক্সিমাম টাইমেই চিকেনটা কষা কষাই করি। আমার ঝোল ঝোল ভালো লাগে না খেতে, কেন জানি না। তো এদিকে আমি যখন রান্না ওইদিকে হচ্ছে আর এদিকে আমি তখন টুকটুক করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আমি প্রত্যেক দিন যখনই আমি রান্না করি রান্নার ফাঁকে যে বাসনগুলো থাকে সেই সময় না আমি এক একে মেজে নিই, নাহলে না আমার খুব অসুবিধা হয়। ওই বাসন জমে থাকলে তখন আমার মনে হয় কি অনেক বাসন জমে গেছে, আর মাঝে মাঝে হাতটা ফুলে যায় আর কুড়ে নিয়েও লাগে। তাই যখন রান্না করি রান্নার সাথে সাথে যে বাসনগুলো বেরায় টুকটুক একটা হোক দুটো হোক টুকটুক করে মাজতে থাকি। তো এদিকে বাসনগুলো মাজার পরে এদিকে ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করে নামিয়ে দিলাম। নামানোর পরে চিকেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখন কড়াইতে তেল দিয়ে এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি যে বললাম ওলের ডাঁটা রান্না করবো যে আজকে, চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে সিদ্ধ করে রাখা ওলের ডাঁটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে ফেলে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, সামান্য হলুদ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে ঢাকা সরিয়ে হালকা নাড়াচাড়া করে যখন মজে গেছিলো তখন নামিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ওলের ডাঁটা কমপ্লিট। তো আজকে দুপুরে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আমার খুব ভালো লাগে ওলের ডাঁটা খেতে। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিন নামও শুনিনি যে ওলের ডাঁটা কী, কাকে বলে। বিয়ের পরে এসে শিখেছি এবং আমার শাশুড়িমা রান্না করে খাওয়াতো। সত্যি করে বলতে উনি খুব ভালো রান্না করতেন, কিন্তু মা কখনো বলেনি যে কী করে রান্না করতে হয়। আমি নিজের থেকেই দেখে দেখে শিখেছিলাম। রান্নাগুলো যখন হয়ে গেছিলো, রান্না করার পরে ভালো করে কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি, ওভেনটাও ভালো করে মুছে নিলাম। সপ্তাহে একদিন করে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করি, বাট রোজ আমি ভিজা নাকড়া দিয়ে ভালো করে তেলের টালিগুলো, কাউন্টার টপ, ওভেন মুছে নিই। তো এদিকে আমার হাজব্যান্ড
চলে যাচ্ছেন ডিউটিতে। উনি এখন ডিউটিতে যাবে, আমার এখন খুব মজা, কারণ ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলো এখন চুপচুপ করে করবো। কারণ প্রত্যেক দিনই এটাই হয়, ও যখনই বেরিয়ে যায় তারপরেই আমি টুকটাক কাজ করি আর তার সাথে সাথে ভিডিও করি, কারণ ওর সামনে খুব একটা ভিডিও করি না। সকাল থেকে আজকে যা গরম পড়েছে একদম ভালো লাগছে না। সকাল 6টার থেকে উঠে যেয়ে আমি রান্নাবান্না সব কিছু করলাম। রান্না করার সময় একদম ঘেমে স্নান করে গেছিলাম। তো এখন একটু পাখা চালিয়ে বলতে যাই আমি সব ঘরের জিনিসগুলো একটু পরিষ্কার করছি। রোজকার মতন এগুলো যদি একটু পরিষ্কার না করি কেন জানি না ধুলো ধুলো পড়ে থাকে আর ভালো লাগে না আমার। তো আমি রোজকার মতন একটু এগুলো গুছিয়ে নিই। সব কিছু তো আর ভিডিওতে দেখানো হয় না, কিছু কিছু কেটে কেটে দেখানো হয়, কারণ আমার ভিডিওগুলো তো আর বেশি বড় হয় না। আমি খুব জোর 7 মিনিট 8 মিনিটেরই ভিডিও বানাই, ব্লগ বানাই। তো 7-8 মিনিটের ব্লগে খুব একটা বেশি করে কিছু দেখানো যায় না। ড্রেসিং টেবিলটা ভালো করে গোছানোর পরে আমি ড্রেসিং টেবিলের কাজটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ভালো করে না মুছলে একটা দাগ দাগ থেকে যায়। রোজই মোছা হয় বাট একটা দাগ থাকে, তাই রোজকার রোজ মুছে নিই। আর সপ্তাহে একদিন করে সুইচ বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করে নিই, কেন জানি না ধুলো ধুলো পড়ে থাকে। তো সব সুইচ বোর্ডগুলোই ভালো করে মুছে নিচ্ছি, কারণ এই সুইচ বোর্ডগুলো সব নতুন লাগানো, তবুও জানি না কেন ধুলোর দাগ থাকে। তো জানো তো, আমার শাশুড়ি মা মারা গেছেন 2 বছর 2 বছর 3 বছর হয়েছে। তো আজও মায়ের জন্য মন কেমন করে, খারাপ লাগে। কারণ আমার সংসারে শুধু আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, আমরা 3 জন ছিলাম। 3 জনের একটা ছোট্ট সংসার। বাট হঠাৎ করে ওনার মাইক্রো স্ট্রোক হয়ে যায়। তো তারপর থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। তো ছোট ছোট জিনিস, তাকে খাওয়ানো, তার চুল বেঁধে দেওয়া, তাকে স্নান করানো সবই আমিই করতাম। ওষুধ খাইয়ে দেওয়া সব কিছু আমার ওপরে, মানে ছেলের কাছে ওষুধও পর্যন্ত খেত না। তো যখন মা একটু সুস্থ ছিল তখন মাই রান্না করতো, মা আমাকে রান্না করতে দিত না। তো পরে বলেছিলাম, মা তুমি যদি আমাকে আগেই রান্না করতে দিতে তাহলে আজকে তোমার এই অবস্থাটা হতো না, আরও কটা দিন হয়তো তুমি বাঁচতে পারতে। যে মায়ের জন্য মন কেমন করে, ফেলে রাখা তার সংসার, আমি সে সংসার গুছিয়ে রাখছি। কি করব, কিছু করার নেই, কারণ আমার কথা বলা তো কেউ ছিল না, কথা বলার মাই ছিল। তো আমার মনে কিছু হতো আমি মাকে সবসময় শেয়ার করতাম, মাও আমাকে শেয়ার করতো। দুজন মিলে গল্প করতাম, দুজনে মিলে বেরাতাম। তো আমার শাশুড়ি মা মানে আমার ঠাম্মার বয়সী, মানে আমার জেঠির পিসি হয়, আমাদের নিজেদের মধ্যেই বিয়ে হয়েছে। তো আমি যখন বিয়ে করে আসি, মা আমাকে রান্নাবান্না করতে দিত না, কিছু করতে দিত না। কিন্তু উনি যখন অসুস্থ হয়ে পড়ে তখনই আমি রান্নার হালটা ধরি, কারণ আমি বলেছিলাম, মা তুমি পারবে না, তুমি আমাকে করতে দাও। তো একরকম বাধ্য হয়ে আমি নিয়েছিলাম, মানে জোর করে নিয়েছিলাম। তো যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। তো এদিকে আমি পুজো টুজো দিয়ে লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল সর্ষে বাটা, চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা আর চিকেন কষা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর নতুন একটা দিন, নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে।